আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তুলিজুল লাইলা ফিন নাহার আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। ও তুলিজুল লাইলা ফিন নাহার এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আল্লাহ রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। কিভাবে? আমরা আগে নামাজ আদায় করতাম মাগরিবের 7টা 15 মিনিটে। 7টা 15 মিনিটে। এখন আমরা মাগরিবের নামাজ আদায় করি 5টা 10 মিনিটে, 15 মিনিটে। অর্থাৎ দিন একবার লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, রাত্র একবার ছোট হয়ে যায়, আবার রাত্র বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে হয়। আল্লাহ যে মহান, আল্লাহ যে কত শক্তিশালী, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের মালিক। এই কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যদি লক্ষ্য করি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলা একটি চক্রের মাধ্যমে ঘুরতেছে। এরই মাধ্যমে দিন বড় হয়, রাত্র ছোট হয়। আল্লাহ আবার বলেন, ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আর মৃত থেকে জীবিতকে বের করেন। আল্লাহ মৃত থেকে জীবিতকে বের করেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ডিম থেকে মুরগির সৃষ্টি হয়। ডিম কিন্তু মৃত। ডিম থেকে হাঁসের সৃষ্টি হয়, ডিম থেকে পাখির সৃষ্টি হয়। ডিম কিন্তু মৃত। মৃত থেকে আল্লাহ প্রাণীর সৃষ্টি করেন। যদি আমরা শস্যদানার দিকে লক্ষ্য করি, দেখব শস্য থেকে একটা গাছের সৃষ্টি হয়। শস্য থেকে একটা গাছের সৃষ্টি হয়। শস্য কিন্তু মৃত, ওইটা থেকে একটা জীবিত গাছ সৃষ্টি হয়। যদি মানুষের দিকে লক্ষ্য করি, মানুষের বীর্য, ওইটাতে কোনো প্রাণ নেই, ওইটা থেকে একটা জীবিত মানুষের সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ বলেন, ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত থেকে আল্লাহ জীবিতকে বের করেন। তারপরে আল্লাহ বলেন, ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে, এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আল্লাহ জীবিত থেকে মৃতকে বের করেন। যেমন মুরগি একটা জীবিত প্রাণী, তা থেকে মৃতের সৃষ্টি হয় ডিম। একটা গাছ, গাছ থেকে একটা মৃত শস্যের সৃষ্টি হয়। মানুষ, মানুষ থেকে বীর্যের সৃষ্টি হয়। অর্থাৎ জীবিত থেকে মৃতের সৃষ্টি করেন আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো। আল্লাহ যাকে ইচ্ছা মানে বেহিসাব রিজিক দান করেন। আমরা চিন্তা করি যে খাদ্য, যদি ভাত, মাংস, বিভিন্ন ভালো ভালো খাবার খাইতে পারি, ওইটাই আমাদের রিজিক না, ওইটা আমাদের রিজিক না। আপনি চিন্তা করেন, আপনার স্ত্রী, নেককার একজন স্ত্রী আছে, ওই স্ত্রী আপনার একটা রিজিক। আপনার সুন্দর একটা ঘর আছে, ওই ঘর আছে, ওইটা আপনার একটা রিজিক। আপনার শিক্ষা আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, পার্থিব দুনিয়ার জ্ঞান আছে, ওইটা আপনার একটা রিজিক। আপনার সুস্বাস্থ্য আছে, আপনার সুস্বাস্থ্য আছে, ওইটাও আপনার রিজিক। শারীরিক ও মানসিক সুস্থতা, শারীরিক এবং মানসিক সুস্থতা, ওইটাও আপনার রিজিক। আপনার একটা নেক সন্তান আছে, ভালো সন্তান আছে, ভদ্র সন্তান আছে, ওইটাও আপনার রিজিক। আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছে, ওইটাও আপনার একটা রিজিক। এই আয়াত দ্বারা আমরা অনেকগুলা শিক্ষা পাইলাম। আল্লাহ দিন
দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন এবং রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন। আল্লাহ মানে জীবিত থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবিতকে বের করেন। ও তার জুকুমাং তাসা উবি গাইরে হিসাব, এবং আল্লাহ তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এই আয়াত যদি আমরা গভীরভাবে চিন্তা করি, আল্লাহর যে আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে আমাদের মালিক, ওই কথা এই আয়াত থেকে বেরিয়ে আসে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দেন। আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছে, তার শুকরিয়া যেন আমরা বেশি বেশি আদায় করতে পারি। আল্লাহ অনেককে বেহিসাব রিজিক দান করে দেন, আবার অনেকে কত কষ্ট করে জীবিকার জন্য জীবিকা জোগাড় করতে পারে না। আল্লাহ যেন আমাদের উপর রহমত দান করেন, বরকত দান করেন, আমরা যেন গুলামি বেশি বেশি করতে পারি, সেই রকম তৌফিক দেন। আমিন।